চিহ্নিত, কিন্তু ওইখানকার তারাই বলছে যে না চিহ্নিত বলতে দেখুন, আমি তো আর কাউকে ব্যক্তিগতভাবে সেখানে আমি আমার কথা বলছি, আমি ব্যক্তিগতভাবে কাউকে এখনো চিনিনি যে সে তিপ্রামথার বা সে ভারতীয় জনতা পার্টি না কমিউনিস্ট। কিন্তু এখন আমি সেটাই বললাম যে সে যদি তিপ্রামথার দলের হয়ে থাকে, সেখানে আজকে কোন দলের কর্মী হয়ে ঘটনা সংঘটিত করেছে এটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু আজকে ঘটনা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত কার্যক্রম চলছিল, সেখানে কিছু দুষ্কৃতী এসে সেখানে এই ধরনের একটি মানে যেটা বললাম অপ্রত্যাশিত একটি ঘটনা সেখানে সংঘটিত করেছে। আজকে বিচার হবে দুষ্কৃতীর বিরুদ্ধে, সেখানে কোনো দলের কর্মীর বিরুদ্ধে নয়। কিন্তু আজকে বিচার হবে যারা ক্রাইমটা করেছে ক্রিমিনালদের বিরুদ্ধে, সেখানে কিন্তু কোনো দলের বিষয় নয়। আজকে যারাই করেছেন সেখানে যদি ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তাও থাকে, আমি বলছি সেটা হবে না। তারপর আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এই ঘটনার পেছনে যারাই আছেন, যে মুখগুলি আছে, যে চেহারাগুলি আছে, বা পেছন থেকে যদি কারোর মানে কেউ যদি ইনস্টিগেট করে থাকে, তাদেরও শাস্তি হবে। যারা করেছেন সেখানেও চূড়ান্ত শাস্তি হবে বলে আমি বিশ্বাস করি। প্রশাসন খুব কঠোর থেকে কঠোরতম ভাবে এই বিষয়টিকে দেখছেন। এবং যেহেতু বারবার মিডিয়া থেকে আমিও মিডিয়া থেকে প্রথম জেনেছি, তারপর আমাদের সেখানকার লোকাল কার্যকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে, জেলা জেনারেল সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে। এখন যেমন একজন গুরুতর আহত হয়েছেন, এক দুজন এখন আসছেন জিবি হাসপাতাল, আমি যাব, কথা হয়েছে সেখানে, কথা হচ্ছে সেখানে যে তিপ্রামথা থেকে। তো আমি নিশ্চিতভাবে আমি আশা প্রকাশ করছি দুষ্কৃতির বিরুদ্ধে আমাদের আইন প্রশাসন ব্যবস্থা নেবে। আর যেহেতু একটি দলের নাম, সে আমাদের শরিক দল হতে পারে, আমি বিশ্বাস করছি। আমি বলছি যে আমি দেখেছি আমাদের শরিক দলের যারা মিনিস্টার্স আছেন, যারা বিধায়ক আছেন, যারা সুপ্রিমো আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির প্রতি ওনাদের আস্থা সম্মান আমরা দেখেছি যে অনেক বেশি তাদের বিভিন্ন ভাষণে বা বিভিন্ন বক্তব্যে আমরা প্রমাণ পেয়েছি যে তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর প্রতি কতটা আস্থা ওনারা রাখেন বা ওনাকে শ্রদ্ধার সঙ্গে দেখেন। তো আজকে যদি সে দলের সত্যি যদি কেউ হয়ে থাকে, আইডেন্টিফাই করার পর যদি প্রমাণ হয়, আইডেন্টিফিকেশনের পর যদি প্রমাণ হয় যে সত্যি ওই দলের, তো আমরা বিশ্বাস করছি যে একটা শরিক দল কেন, সেটা আমরা বিরোধী দলেরও যদি হয়ে থাকতো, আমরা বিশ্বাস করি যে এখানে প্রধানমন্ত্রীর প্রশ্ন যেখানে আছে, যে নিশ্চিতভাবে তারা তাদের দলের কর্মীদের বিরুদ্ধে তাদের পার্টির গাইডলাইন অনুযায়ী কঠোর থেকে কঠোর ব্যবস্থা তারাও নেবেন বলে আমি বিশ্বাস করি। এই বিষয় নিয়ে কি মথার নেতৃত্বদের সাথে বিজেপি দলের কোনো কথাবার্তা? না, সেটা আমি এখনো সেই জায়গায় আমি কিছুটা বলতে পারবো না, আমি জানি না। কারণ আমাদের প্রদেশ সভাপতি বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়টি নিশ্চিতভাবে তারা দেখবেন, হয়তো প্রয়োজনে কথা বলবেন, ওই জায়গায় আমি কিছু জানি না। আইনি কোনো ব্যবস্থা নিশ্চিতভাবে নেওয়া হচ্ছে। আমাদের এখানকার যারা জেলা স্তরের নেতৃত্ব আছেন, ওইখানে বিধায়করা রয়েছেন, ওই জেলায় আমাদের চিফ হুইপও আছেন তেলিয়ামুড়া থেকে, ওই জেলায় যদি আমরা দেখি, এবং মন্ত্রী একজন আছেন, মন্ত্রী দুজন আছেন আমি বলবো, একজন আমাদের কৃষ্ণপুর থেকে আমাদের বিকাশ দেববর্মা আছেন। আমি যদি জেলা স্তর হিসেবে দেখি, আসারাম বাড়িতে আমাদের শরিক দলের যিনি মন্ত্রী মাননীয় অনিমেষ দেববর্মা মহোদয় আছেন। আমার বিশ্বাস ওনারা প্রত্যেকে মিলে এই বিষয়টিকে কঠোর থেকে কঠোরতম ভাবে দেখবেন এবং নিশ্চিতভাবে দেখা উচিত এবং দেখা হবে। এই ঘটনার পরে কি কোথাও কোনো কিছু মনে হচ্ছে যে বিজেপি এবং আইপিএফ তিপ্রামথার যে জোট সেটাতে প্রভাব পড়বে? না, সেটা দেখুন, সেটা কেন প্রভাব পড়বে? দেখুন, এই ধরনের ঘটনা অতীত দু একটি জায়গায় হয়েছে। পরবর্তী সময় দু দল, যেহেতু আমরা শরিক দল, আমাদের শরিক দলে থাকলে অনেক কিছু আমাদের সময় কিছু স্যাক্রিফাইসও করতে হয়, কিছু অনেক সময় অনেক কিছু আমাদের বিষয়গুলি দেখতে হয়। যখনই এই ধরনের ঘটনা হয়েছে, দু দলের যারা সভাপতি আছেন, আমাদের সভাপতি আছেন, তাদের যিনি সুপ্রিমো আছেন, তারা প্রত্যেকে নেতৃত্ব মিলে কথা বলে সেই জায়গায় একটি সমাধানের সূত্র বের করা হয়েছে এবং ঘটনা যেন পুনরায় না হয়। কারণ আমাদের যেহেতু শরিক দল মিলে আমরা এই রাজ্যটিকে একটি উন্নয়নের
একটি দিশা দেখানো হচ্ছে মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে। মুখ্যমন্ত্রী উনি আছেন, আমাদের একটি দিশা দেওয়া হচ্ছে, কাজ হচ্ছে, ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে, উন্নয়নের গতি অনেক ত্বরান্বিত হয়েছে, বিকাশের স্রোত যেহেতু রাজ্যে আজ বয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরও বিষয় খুব পরিষ্কার এবং আমাদের বিশ্বাস যে তিপ্রামথা দলেরও বিষয় খুব পরিষ্কার নিশ্চিতভাবে হয়তোবা যে এই উন্নয়নের রাস্তায় কোনো ধরনের ব্যাঘাত যেন সৃষ্টি না হয়, এই ধরনের নিচের লেভেলে ভুল বোঝাবুঝি এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কারণ